এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল। ওসমান হাদির মৃত্যু নিয়ে একেবারে জ্বলছে বলা যায় বাংলাদেশ। এর মধ্যে ভারতীয় দূতাবাসে দুবার হামলা করার চেষ্টা করা হয়েছিল। জানি না আবার চেষ্টা তারা করবে কি না, যেহেতু তারা বারবার বলছে ভারত হাদির খুনিদের ফেরত দিক। ভারত নাকি এই কাণ্ড ঘটিয়েছে। ভারত কেন এগুলি করতে যাবে? সেই পরিস্থিতি তো তারা বানিয়েছে। থানা সমেত পুলিশকে পুড়িয়ে দেওয়া বা আওয়ামী লীগ কর্মীদের নৃশংসভাবে পুড়িয়ে মারা। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললে সংবাদ দিক থেকে সাধারণ মানুষদের জেলে ভরা, এইগুলি তো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। হ্যাঁ, ছাত্র আন্দোলনে আগস্টে যেভাবে তারা নিহত হয়, হাসিনা সরকার যতই অস্বীকার করুক পুলিশ অত গুলি চালায়নি, কিন্তু কিছু ভিডিওতে দেখা গেছে পুলিশের পোশাক পরে গুলি চালাতে। পুলিশ সেজে যদি অন্য কেউ গুলি করে, সেটি তো সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা গোয়েন্দা ফেলিয়ার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী দল, তার বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। তাহলে আওয়ামী লীগের সমর্থকরা কিভাবে মেনে নেবে? এটাই তো সিরিয়ার মতো গৃহযুদ্ধের সূচনা। যে কোনো দেশের কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন কি সম্ভব? যে ভুল জামাতকে বাদ দিয়ে নির্বাচন আওয়ামী লীগ করেছিল, সেই ভুল আবার ইউনূস সরকার করতে যাচ্ছে। আর শেখ হাসিনার ফাঁসির বিষয় তো সবাই জানে, সেটি আর নাই বললাম।